দেখছেন সিলেট জিন্দাবাজার সিলেট সিটি সেন্টারের সামনে এখানে একটি আতঙ্কে মানুষ পড়ে গিয়েছিলেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ইতিমধ্যে চলে এসেছে এখানে, এবং এখানে যেটা বলা হয়েছিল যে এখানে আগুন লেগেছে শুনেই কিন্তু ফায়ার সার্ভিসগুলো এখানে অংশগ্রহণ করেছিল, কিন্তু এখন আর এখানে আগুন নেই। এখানে তারা আস্তে আস্তে দেখা গেছে যে এখানে কোনো আগুনের সূত্রপাত পাচ্ছেন না, এবং সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার। তবে সেটা আমরা এখানে যতটুকু জানলাম যে ফায়ার সার্ভিসের আগুন লাগিয়ে গেছে উনি তারা আইছি ও ট্রান্সমিটার মনে হয় হয়েছে কোনটা পাইলাম না, কিচ্ছু না আনি ওই জায়গায় যাই হোক এখন এই মুহূর্তে তারা চলে যাচ্ছেন। এখানে ট্রান্সমিটারের সামনে কিছুটা আগুন দেখা গিয়েছিল, তারা আস্তে আস্তে সেটা আবার নিয়ন্ত্রণে চলে আসছে এমনিতেই, যার ফলে তারা চলে যাচ্ছেন। এখানে দুটি ফায়ার সার্ভিসের গাড়ি ইতিমধ্যে এসেছিল, আমরা সেই ট্রান্সমিটার দেখাবো। আপনারা দেখছেন যে সিলেটের মানুষ যখন ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসছিল তখন একটা আতঙ্কে ছিলেন প্রত্যেকটি মানুষই, কিন্তু হয়তো কী হয়েছে সেটা বুঝতে পারছেন না। এখানে একটি ট্রান্সফারে কারেন্টের বিদ্যুতের যে ট্রান্সমিটার সেখানে আগুনের সূত্রপাত দেখা গিয়েছিল। ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিস আসে এবং এসে দেখা যায় সেই জায়গায় আগুন নেমে গেছে, কিছু আগুন দেখা দিয়েছিল, সেই আগুন নেমে গেছে। আমরা আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের জিন্দাবাজার। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে জায়গায় যে ট্রান্সমিটারে আগুন লেগেছিল, সেই ট্রান্সমিটারের জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তাঁতিপাড়া রুট, এটা হচ্ছে তাঁতিপাড়া রুটের ভিতরে যে ট্রান্সমিটারটা রয়েছে সেই ট্রান্সমিটারে ভাই ওই ট্রান্সমিটার ওইটা নি ওইটা হ্যাঁ জি জি, মানে আগুন বহু সময় আসিল, এটা কি আর ছড়াইছে না আগুনটা নাকি মানে এমনিতেই বন্ধ হয়ে গেছে? আগুনটা অন্য জায়গায় যায় নাই, ওই তারেই ছিল, পরবর্তীতে অটোমেটিকলি বন্ধ হয়েছে নাকি এমনিতেই বন্ধ হয়েছে আগুন? মানে বিদ্যুৎ বন্ধ করছে, আপনার এখানে বিদ্যুৎ যায় নাই? হ্যাঁ, কিন্তু আগুনটা কিভাবে নিমলো? এমনি নেমে গেছে। যাই হোক, যে জায়গায় আগুন লেগেছিল ওই যে এই উপরের তারে যাই হোক, এই তারটি আসলে বিদ্যুতের দায়িত্বে যারা আছেন তারা গুরুত্ব সহকারে এটা দেখার দরকার, যেহেতু আগুন লেগেছিল এবং ফায়ার সার্ভিসকে এই এলাকার লোকজন ফোন দিয়েছিলেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিস আস্তে আস্তে আগুনটা আবার এমনিতেই নেমে গেছে, কীভাবে নেমেছে সেটা কিন্তু বলতে পারছেন না। আমরা এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে শুনলাম, তবে এটা বিদ্যুতের দায়িত্বে যারা আছেন তাদের এটা নজরে নিয়ে আসার দরকার। আপনি দেখছেন? কি দেখছেন আপনি? অটোমেটিক নেমে গেছে। কত সময় ছিল আগুন? কত সময় ছিল না, আমি আস্তে আস্তে যত সময় লাগছে। হ্যাঁ, আমরা খবর পাই আস্তে আস্তে যত সময় লাগছে নেমে গেছে। আচ্ছা, ওকে, আছে সব ঠিক আছে। আমাদের আগুন লাগা অবস্থায় কি বিদ্যুৎ গেছিল? না না, যা নাই। যাই হোক, তারপরে তো আমার মনে হয় যারা দায়িত্বশীল আছেন তারা একটু বিষয়টা দেখার দরকার। এটা বড় ধরনের দুর্ঘটনা তো ঘটতে পারে। আপনি দায়িত্বে আছেন, বিদ্যুতের দায়িত্বে আছেন। যাই হোক, এখানে বিদ্যুতের একজন দায়িত্বশীল এখানে আসছেন এবং উনি বলছেন যে আগুন আসছিল আবার চলে গেছে এবং তারা দেখতেছেন। আসলে এটা দেখার দরকার। এটা হয়তো বা আল্লাহ তাআলা রক্ষা করেছেন, হয়তো বা বড় ধরনের ঘটনাও ঘটতে পারতো। আমরা তাঁতিপাড়া রোড জিন্দাবাজারে আছি। আপনারা দেখতেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
যাই হোক, এখানে দায়িত্বশীল যারা আছেন, বিদ্যুতের দায়িত্বে যারা আছেন, তারা ইতিমধ্যে এটা চেকিং করবেন এবং তারা দেখবেন যে কেন এই সূত্রপাতটি দেখা দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে একজনের সাথে কথা বলেছি, তিনি এই বিদ্যুতের দায়িত্বে রয়েছেন এবং তারা সাথে সাথে চলেও আসছেন এখানে। উনি বলছেন যে উনি এসে দেখেছেন আগুন, আস্তে আস্তে আগুনটাও নেমে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিরাপদ রাখুন, সেই প্রত্যাশা আশা আপনাদের কাছে রাখছি। আমরা এখন বিদায় নিয়ে নিব। সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকার আহ্বান জানাচ্ছি। আমরা যে ভিডিওটি দেখিয়েছি সিলেটের নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে, তাঁতি পাড়া রুট, এখান থেকে।